ভোট মিটতে না মিটতেই ফের বোমাবাজির ঘটনা নোয়াপাড়ায়। তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিং এর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় একাধিক বোমা। অভিযোগ, বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুরো ঘটনাটাই ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে বুধবার রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী এসে আচমকা হামলা চালিয়ে চম্পট দেয়। পরিবার সূত্রে খবর, ভোটের ফল প্রকাশের পর থেকেই বাড়ি ছাড়া শুভরঞ্জন সিং। পরিবারের দাবি, ফল ঘোষণার রাতেও 3বার হামলা হয়েছিল তাদের বাড়িতে। অভিযোগ জানানো হয়েছিল জগদ্দল থানায়। যদিও কয়েকদিন পরিস্থিতি শান্ত ছিল, কিন্তু আবারও এই বোমাবাজির ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ঘটনার প্রেক্ষিতে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে। তবে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে শুভরঞ্জন সিং এর পরিবার। গত 4 তারিখ থেকে ইলেকশনের রেজাল্ট জানার পর থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে। যেহেতু ছেলে আমার তৃণমূল কংগ্রেস করতো, তো ছেলে 4 তারিখের পর থেকে ছেলে বাড়ির বাইরে। তারপর আমি প্রশাসনকে জানাই, প্রশাসনকে জানানোর পর মোটামুটি এখন বন্ধ ছিল। হঠাৎ দুটো বোমের আওয়াজ, বাইরে বেরিয়ে দেখি যে ঘরের এই অবস্থা। তো এমন বোম, এমন ধরনের বোম মেরেছে, সেই যে বোম যে আমার দরজা জানলা খুলে পড়ে গেছে, আর পুরো 3তলা পর্যন্ত পুরো কাঁচ ভেঙে ভেঙে পড়েছে। একটা ওই দিক থেকে বোম মেরেছে, একটা এই দিক থেকে মেরেছে। আমার ঘরের এখানে একটা, ওই বোমটা এখানে পড়েছে, ভেঙেছে। কারা করে জানা গেছে? কিছু দুষ্কৃতী বাহিনী করেছে না। অ্যাজ পার সিসিটিভি ফুটেজ আমি দেখতে পেয়েছি, একটি সাদা জামা পরা ছেলে জিন্সের প্যান্ট পরে ওই দিক থেকে এসেছে, মোটরসাইকেল ওখানে দাঁড়ানো ছিল, ওইখান থেকে বোমটা তুলে শুরু করেছে। সে বিভৎস আওয়াজ। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, যথাযথ পুলিশ এসছে। পুলিশের প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে, সঠিকভাবে তদন্ত করবে উনি।